শিক্ষা, স্বাস্থ্য, মাদক এবং কর্মসংস্থান সহ ৫টি সমস্যায় জর্জরিত পঞ্চগড় জেলার জনজীবন। অভিভাবকহীন থাকায় অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন এখানকার মানুষ। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের উদাসীনতাকেই দায়ী করছে সাধারণ মানুষ। প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কমেছে অপরাধ। প্রায় ১২ লাখ মানুষের বসবাস পঞ্চগড়ে। দুটি সংসদীয় আসনে ভোটার ৯ লাখের বেশি। সিংহভাগই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। সীমান্তবর্তী ও দেশের সর্ব উত্তরের এই জেলাটিতে নেই ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের এখানে মেডিকেল কলেজ নেই, আমাদের এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমি মনে করি আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটার উন্নয়ন হওয়া দরকার। আমাদের পঞ্চগড়ে শিক্ষার খুবই দুরবস্থা। ধারে কাছে যদি মনে করেন যে কোনো বিশ্ববিদ্যালয় থাকে পড়তে পারে, তাহলে তাদের অনেক উপকৃত হয় আর কি। পঞ্চগড়ের স্বাস্থ্য ব্যবস্থাপনার চিত্র ভয়াবহ। ১২ লাখ মানুষের জন্য চিকিৎসক মাত্র ৬৫ জন। চালু হয়নি ২৫০ শয্যার হাসপাতালটিও। এখানকার রোগী রংপুরে রেফার করলে আমরা অনেকেই রংপুরে যাইতে পারি না এবং আমরা সঠিক চিকিৎসাটা আমরা পাই না। পঞ্চগড় সীমান্তবর্তী জেলা হওয়ায় হাত বাড়ালেই মেলে মাদক এখানে অন্যতম বড় চ্যালেঞ্জ। জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকল বন্ধ ২০২০ সাল থেকে। কর্মহীন ৫ শতাধিক শ্রমিক কর্মচারী। আমার দাবি পঞ্চগড় চিনি মিল চালু করতে হবে, শালবাহান তেলের খনি চালু করতে হবে। পঞ্চগড় জেলার সবচেয়ে ভারী শিল্প প্রতিষ্ঠান চিনিকল ছিল, সেটা গত সরকারের আমলে সিন্ডিকেটের কারণে সেটা ধ্বংস হয়ে সেখানে হাজার হাজার লোকের চাকরি হারাতে হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মাদক নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়ার কথা জানালেন পুলিশ সুপার। এখানে আমরা দেখেছি যে মাদকের বেশ প্রকোপ রয়েছে। সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করার কারণে আমাদের এখানে আলহামদুলিল্লাহ মাদকটা অনেকটা কমে এসেছে। দলমত এক হয়ে জেলার সমস্যা সমাধানে কাজ করার উপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। এই জেলা শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা দুটি বলবো যে আসলে অনেক পিছিয়ে আছে। ইতিমধ্যে বিষয়গুলো আমি সরকারের দৃষ্টিতে নিয়ে এসেছি। আমি আমাদের প্রতিবেদনের মাধ্যমে, চিঠির মাধ্যমে সরকারকে অবহিত করেছি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, পঞ্চগড়।